ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। তো আবার আজকে একটা রান্নার ব্লগে, রান্না না খাওয়ার ব্লগে চলে এসেছি। তো আজকের খাবারটা খুবই স্পেশাল। জানি না তোমরা কখনো খেয়েছো কিনা, সত্যিই মানে এতটা স্পেশাল কি বলবো, আমাদের কাছে তো খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবার খুব প্রিয় একটা খাবার। তো চলো দেখাচ্ছি কি খাবার খাচ্ছি। এই দেখো, বলো তো এটা কি বলো তো। এটা হচ্ছে খুদের ভাত আর বাটা, একটা বাটা করেছে পাতা টাতা দিয়ে, সেই টেস্ট। আর এই দেখো খেতে বসে পড়েছে একজন, পুরো খাওয়া স্টার্ট করে দিয়েছে, ব্যাপক লাগে খেতে, দারুণ। আজকে মানে এই খাবারটা সকালবেলায় গরম গরম খেতে হবে, বেলা হলে এই খাবারটা খেতে ভালো লাগে না। পুরো সকালবেলায় পুরো গরম গরম নিয়ে বসে পড়তে পারে। শীতকালে তো শীতকালে তো বেশি ভালো লাগে এই খাবারটা খেতে। শীতকালে খুদের ভাত ব্যাপক লাগে খেতে, গরম গরম খেতে খুদের ভাত। আজকে স্পেশাল খাবার হচ্ছে খুদের ভাত খাওয়া সকালবেলা। আর এই ভাত খেলে কি বলতো বন্ধুরা, খিদে লাগে না, মানে শুধু জল পিপাসা পায় আর খিদেই লাগে না। তো চলো খাওয়া শুরু করি। কি ব্যাপার, আজকে খাবার তো বিশাল ব্যাপার, দারুণ খাবার। কি দিয়ে খাচ্ছ? বাটা দিয়ে। ও সেই লেভেলের খাবার। এই দেখো বন্ধুরা, দেখো দেখো, বাপরে বাপ, খেয়ে নিয়েছে, অর্ধেক খেয়ে নিয়েছে, আর আমিও দেখো খেতেই পারলাম না। এই দেখো, আর আমার ভাত রেডি হয়ে আছে, আমি হচ্ছে ভিডিও করছি। তাই আমি দেখে থাকতে পারছি। বাপরে, তো সেই খাচ্ছ তো, দেখে থাকতে পারছি না। তাই নাকি? সেই টেস্ট না? আজকে আমাদের স্পেশাল রেসিপি। এটা ব্যাপক লাগে খুদের ভাত খেতে, বাটা দিয়ে যা লাগে না, সেই আকারে খাবার ভালো লাগছে। দারুণ দারুণ। আমি এক থালা দু থালা খাবো ভাত। হ্যাঁ, তা খাওয়া যায়। খুদের ভাত সত্যি খুব ভালো লাগে খুদের ভাত খেতে, কিন্তু গরম গরম খেতে হবে। হ্যাঁ, ঠান্ডা হলে ভালো লাগে না। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। না, গরম গরম বাটা দিয়ে খেতে হবে। হ্যাঁ, এই দেখো কেমন করে খাচ্ছে, দেখো। আমাকে বাটা দাও আর খুদে ভাত দাও। দেখেছো, এই দেখো কি সুন্দর খাচ্ছে, শেষ হয়ে গেছে আমার। সেই টেস্ট করে খাচ্ছে কিন্তু। দেখো, কড়াইয়ের মধ্যে রান্না করেছে। আর এই দেখো, দেখেছো খুদের ভাত, কাঁচা লঙ্কা সিদ্ধ টিদ্ধ দিয়েছে, দিয়ে সুন্দর একটা বানিয়েছে, একটু নরম নরম করেছে। তো চলো একটু খুদের ভাত দিয়ে দিই। এই কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু, আর নিবা না, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে ডলে খেয়ে নাও। আরে নাও, পাতা বাটা দিচ্ছি, পাতা বাটাটা দিয়ে সুন্দর করে খেয়ে নিবা, ঠিক আছে? এ নাও, দেখেছো আবার বাটা নিয়েছে, নিয়ে এখন খাবে। এই কটা ভাত নিয়ে নিয়েছে, আবার এতগুলো বাটা নেবে, দেখেছো? এই দেখো, আমি এখনো খেতেই পারলাম না, আমি ভিডিও করছি। আর এই দেখো আমি খাবো, আমি অল্প নিয়েছি। আর বেশি এই খুদের ভাত খেলে না সারাদিনে খিদেই লাগবে না। এই দেখো, চলো খাওয়া দাওয়া করে নিই, দেখি কেমন টেস্ট হয়েছে খাবারটা, দেখি আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো এই দেখো বন্ধুরা, খাওয়া চালু করে দিয়েছি, দেখি কেমন টেস্ট হয়েছে খাবারটা। তো চলো বন্ধুরা, দেখেছো ও কি লাগবে মনে হচ্ছে খেতে, দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়ে যায়। সেই স্বাদ, স্বাদে গন্ধে অতুলনীয়, মানে যাকে বলে খুদের ভাত, সেই লেভেলের স্বাদ। শেষ হয়ে যায়, ওর খাওয়া হয়ে গেছে, বলছে আমার শেষ হয়ে গেছে। চলো খেয়ে নি। আর দিল না। কাঁচা লঙ্কা দিয়ে খেলে না ব্যাপক লাগে, ভালোই লাগতেছে, হেভি লাগতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘরের খুদ, ঠিক আছে? সেই টেস্ট খেতে, কেনা না। আর ঘরের, আর ঘরের খুদের টেস্টই আলাদা হয়, আর কেনাটার অতটা সেন্ট থাকে না। আর যে ভাতের যে আঠা জিনিসটা, সেই জিনিসটা থাকে না, মানে কেনাটা সেই লাগছে খেতে। তা তোমরা কমেন্টে একটু জানিও যে কে কে খুদের ভাত খেতে ভালোবাসে, আর কে কে খেয়েছো, ঠিক আছে? একটু কমেন্ট করে জানিও সবাই। ওমা কোথায় আছো? এই যা, জামা কাপড়গুলো সব পড়ে গিয়েছে, জামা কাপড়গুলো সব দিয়েছি, সব পড়ে গিয়েছে হাওয়ায়। জামা কাপড়গুলো তুলে দিই তাড়াতাড়ি। হালকা হালকা শুকনো শুকিয়ে গেছে, হালকা হালকা ভিজা আছে, তো নেড়ে দিলে না শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিই, একদম পরিষ্কার জায়গা, তো অসুবিধা নেই, এখানে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এই প্যান্টটা কালকে কেচে দিয়েছি, প্যান্টটা এখনো শুকায়নি। আজকে বন্ধুরা দেখলেই তো, সকালবেলায় খেয়েছি খুদের ভাত, আজকে খিদে লাগবে জানি না কখন। তো আমি রান্না করবো, একটু পরে রান্না করব। এই কাজ মাঝ আমার কিছু টুকটাক কাজ আছে, কাজ করে দিয়ে এই যে আবার রান্না করতে যাব, ঠিক আছে? আর আবার কালকে আবার নতুন একটা রান্নার রেসিপি দেবো তোমাদের সামনে। আর চলো এই প্যানগুলো শুকিয়েছে নাকি একটু দেখি। বাবা, এগুলো হালকা ভেজা আছে, শুকিয়ে যাবে।
হালকা হালকা ভেজে আছে সব। এগুলো একটু নাড়াচাড়া দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড়। এ মা নাইট যাতে বাবা ব্যাপক রোদ বন্ধুরা, রোদের তাপ খুব। দেখো এই নাইটটা পুরো এদিকে পুরো ঝুলে গিয়েছে। এই নাইটটা একটু দিই, ওইদিকে দিই, শুকাবে না। চলো বাবা দেখি, কাদা লেগেছে বাবা। বাবা কি গরম লাগছে বাবারে। এমনি মনে হচ্ছে রোদ নেই, কিন্তু রোদের প্রচন্ড তাপ, হাঁপিয়ে গেছে বাবারে, গরম লেগে গেছে। তো চলো যাই দেখি আর কি কাজ করা আছে, একটু কাজ টাজ করে নিই। বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস দেখাবো, দেখবে একটা ভেন্ডি গাছ দেখাবো। তো ভেন্ডি গাছটা হচ্ছে সম্পূর্ণই আলাদা, মানে এখানকার আমাদের ভেন্ডি গাছ না, এখানকার ভেন্ডি না। আর এটা হচ্ছে মধ্যপ্রদেশের বীজ এখানে লাগানো হয়েছে, মানে আমার ননদরা ওখানে মধ্যপ্রদেশে থাকে। তো ওই জন্য ওরা বীজ দিয়েছিল কিছু, তো বীজ দিয়ে গাছ লাগানো হয়েছে। এই দেখো গাছ দেখেছো, এই গাছগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। জানি না ভেন্ডির ফুল, এই দেখো গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখেছো, এই দেখো ফুল হয়েছে সব পিঁপড়ে লেগে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো সব পিঁপড়ে লেগে গেছে, দেখো দেখেছো সব পিঁপড়ে ধরে গেছে। দেখো জানি না দেখাতে পারছি না, দেখো সব পিঁপড়ে লেগে গেছে, এই দেখো সব পিঁপড়ে ধরে গেছে দেখেছো। এখানে আবার একটু ওষুধ মষুধ স্প্রে করলে ভেন্ডি গাছগুলো ভালো হয়। হ্যাঁ ওই ভেন্ডিটা ভালো হয়নি, আর যা রোদ বন্ধুরা, রাস্তায় ব্যাপক রোদ। তো জানি না ভেন্ডিগুলো কেমন হবে, বলছে নাকি খুব বড় বড় গাছ হয় বলেছে শুনেছি। আর তোমার হচ্ছে ভেন্ডিগুলো নাকি একটু কাটা কাটা টাইপের হয়, তো জানি না কেমন হবে। আর এই দেখো আমাদের বেগুন গাছ, এই দেখো এইগুলোই সব লাগানো ছিল, ভেন্ডি গাছ মাছ সব লাগানো ছিল। তো এই ঘর করার জন্য আমাদের সব তুলে দিয়েছে, মানে গাছ কেটে ফেলেছে, কারণ এই তোমার এই কাজগুলো যে করেছে সামনে গেটের কাজ মাছগুলো, তো এই জন্য তুলে দিয়েছে। আর এত রোদ রাস্তায় কি বলবো, আর এত গরম। আর সকালবেলা আজকে স্নান করেছি, প্রত্যেকদিন সকালবেলায় স্নান করা হয়, তো সকালবেলায় স্নান করেছি, চুলগুলো ভেজা আছে ওই জন্য ছেড়ে দিলাম চুলগুলো। আর ভেজা চুল থাকলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, ওই জন্য চুলটা ছেড়ে দিলাম। আর এই দেখো আমাদের বেগুন গাছ, বেগুন গাছটায় প্রচণ্ড সম্ভব অনেক অনেক বেগুন হয়েছিল। তো এখন এই ঘরের জন্য মানে সব পাটা ঠেকেছে, যেখানে মানুষের পা পড়বে, মানে মানুষ যেখানে উৎপাত করবে সেখানে কোনো কিছু হয় না। তো এই জন্য এখানে বেগুন গাছটা একটু মানে কম দিন হয়ে গেছে, বেগুন হচ্ছে না, হয় মোটামুটি, তাও খাওয়ার মতো চলে যায় বেগুন গাছগুলো। তো এই হচ্ছে, এই দেখো। আর এই ভেন্ডি গাছগুলো জানি না কেমন ভেন্ডি হবে, এখন না হলে বুঝতে পারছি না কেমন ভেন্ডি হবে। তো চলো, আর কি বলবো, আজ যাচ্ছি ব্লগটা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে ব্লগে সবাই। আর আজকে আমার এই চ্যানেলে, নতুন চ্যানেলে হচ্ছে 3 নাম্বার ভিডিও, এটা আমার 3 নাম্বার ভিডিও। তো আশা করি সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর সবাই একটু পাশে থেকো। তো সবাই একটু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওগুলো শুধু দেখবে না, একটু কমেন্ট করবে, চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।